হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমার বিভিন্ন রকম খবরাখবর নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তা প্রথম আপডেট সেটা হচ্ছে কালকে 2898 এডিকে নিয়ে। কালকে 2898 এডি প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে কালকে 2898 এডি ওয়ার্ল্ড ওয়াইডে 900 কোটি টাকা ইনকাম অলরেডি করে ফেলেছে, মানে মারাত্মক হিউজ কালেকশন। কিন্তু এখানে আমি একটা কথা বলে দিই, চেক ফিগার যেটা বলছে সেটা কিন্তু এর থেকে বেশ কিছুটা কম, ঠিক আছে। তো প্রডিউসাররা 900 কোটি টাকা আপাতত বলছে। তো প্রডিউসার ফিগার যদি আমি বলি তাহলে খুব শিগগিরই এই সিনেমাটা কিন্তু 1000 কোটি ক্রস করে যাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে চিয়ান বিক্রমের বহু প্রতীক্ষিত একটা সিনেমা থাঙ্গালান, যেটা 10ই জুলাই রিলিজ পেতে চলেছে এবং এই সিনেমাটা 15ই আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে। হনুমানের প্রডিউসার চৈতন্য রেড্ডি জানিয়েছেন যে জয় হনুমানে চিরঞ্জীবী বা রামচরণ এদের দুজনের মধ্যে কাউকে কাস্ট করতে চাইছেন। প্রথমটায় যেহেতু এদের মধ্যে কাউকে কাস্ট করতে পারেননি, সেজন্য এইটাই চেষ্টা করছেন এর দুজনের মধ্যে কাউকে কাস্ট করতে। তো আমরা জয় হনুমানে হয়তো চিরঞ্জীবী বা রামচরণকে এই অভিনয় করতে দেখতে পাবো। সাপ্তা সাগারতা চেলো খ্যাত পরিচালক হেমন্ত রায়ের পরবর্তী মুভি ভাইরা ভানা কানায় পাতার ফার্স্ট লুকে দেখা যাচ্ছে চক্রবর্তী শিবরাজকুমারকে। এবার দেখা যাক এই সিনেমাটার পরবর্তী কি আপডেট আমাদের কাছে আসে। পরবর্তী আপডেটটা হচ্ছে 7ই সেপ্টেম্বর দুলকার সালমানের লাকি ভাস্কর সিনেমাটা প্যান ইন্ডিয়া বেসিসে রিলিজ হচ্ছে। এই সিনেমাটা থালাপতি বিজয়ের দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের সঙ্গে ক্ল্যাশ খাবে। সেন্সর বোর্ড থেকে ইউ সার্টিফিকেট পেয়েছে অক্ষয় কুমারের নেক্সট সিনেমা সাফিরা। এর রান টাইম হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। এই সিনেমাটা এই শুক্রবার মুক্তি পাচ্ছে। কালকেই আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম রণবীর সিংয়ের আপকামিং মুভি ধুরন্ধর, যেটা পরিচালনা করছেন আদিত্য ধর। তাই সেই সিনেমার কাস্টিংটা বিশাল বড়। সঞ্জয় দত্ত থাকছেন, অর্জুন রামপাল থাকছেন, আর মাধবন থাকছেন, ঠিক আছে, বিশাল বড় কাস্টিং। তো এখন শোনা যাচ্ছে এই কাস্টিংয়ের সঙ্গে আরও একজন বড় অ্যাক্টারের কথা, যিনি আরও দারুণ অভিনেতা, সেটা হচ্ছে অক্ষয় খান্না। অক্ষয় খান্নাও এই সিনেমায় অভিনয় করতে চলেছেন। তো এই সিনেমাটা আশা করি একটা দুর্দান্ত মাফিক সিনেমা হবে এবং শোনা যাচ্ছে এটা থ্রিলার একটা সিনেমা হবে। তো আমি তো খুব এক্সাইটেড এই সিনেমাটার পরবর্তী আপডেট কি আসে সেটা জানার জন্য। তো এর পরবর্তী আপডেট হচ্ছে বিজয় সেতুপতিকে নিয়ে। বিজয় সেতুপতি মহারাজা সিনেমাটা, যেটা দারুণ হয়েছে, ওভারঅল সিনেমাটা খুব ভালো হয়েছে, ভালো ব্যবসা করেছে। সেই সিনেমাটা নেটফ্লিক্সে আগামী 12ই জুলাই রিলিজ হতে চলেছে। কিছুদিন আগে ব্র্যাড পিটের আপকামিং মুভি ফর্মুলা 1-এর ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়েছে। সিনেমাটা পরিচালনা করছেন টপ গান ম্যাভেরিক খ্যাত পরিচালক জোসেফ কোসিনস্কি। তো সব ঠিকঠাক থাকলে আগামী বছর 27শে জুন এই সিনেমাটা রিলিজ করবে। গ্ল্যাডিয়েটর, যেটা একটা কাল্ট ক্লাসিক সিনেমা, দারুণ সিনেমা। এখনও পর্যন্ত মানে বেশ কিছু হলিউড সিনেমা আছে যেগুলোর মধ্যে সেরা সিনেমা যদি করা হয় তার মধ্যে এই সিনেমাটার নাম আসবে, গ্ল্যাডিয়েটর। তার পার্ট 2 রিডলি স্কট বানাচ্ছেন। সেটার বেশ কিছু পিকস আমরা নেটে পেয়েছিলাম যেগুলো খুব ইন্টারেস্টিং ছিল। তার ট্রেলার আসছে আগামীকাল। এবার পরবর্তী আপডেটটা হচ্ছে জুনিয়র এনটিআরকে নিয়ে। জুনিয়র এনটিআর হাইনানা পরিচালক এর সাথে কোলাবরেট করতে চলেছেন, হ্যাঁ, এবং এর প্রডিউসার হবে ভায়রা এন্টারটেনমেন্ট। তো এর প্লট সম্পর্কে এখনও সেরকমভাবে কিছু জানা যায়নি, তবে হাইনানা খুব দারুণ সিনেমা হয়েছিল, খুব হিট করেছিল। তো দেখা যাক এই সিনেমাটা কী হয়। উনি তো প্যান ইন্ডিয়া ফেমাস একজন সুপারস্টার জুনিয়র এনটিআর। তো এবার দেখার বিষয় ওনাকে দিয়ে কীভাবে ডাইরেক্টর কাজে লাগান, অ্যাকশন সিনেমা করান নাকি একটু রোমান্টিক টাইপের সিনেমা বা নাকি থ্রিলার হয়। দেখা যাক এই নিয়ে কী পরবর্তী আপডেট আসে, আপনাদের সামনে অবশ্যই সেটা তুলে ধরবো। নাগ অশ্বিন, যে এখন খুব চর্চিত একটা নাম, কিন্তু তার সিনেমা কালকে 2898 এটি বিশাল কালেকশন করছে, বক্স অফিস হিট দিচ্ছে। তো তার পরবর্তী সিনেমা একটা ফ্যান্টাসি ফিল্ম হতে চলেছে। এখানে বাবা ছেলে দুজনকে একসাথে দেখা যাবে, মানে রামচরণ এবং চিরঞ্জীবীকে। দেখা যাক এটা কতটা কিন্তু ঠিক হয়। যদি হয় সেটা তো বিশাল বড় ব্যাপার হবে, কারণ দুজনেই একটা বিরাট বড় মাপের অভিনেতা। তো বলে তো বিশাল একটা হিউজ হাইপ হবে এবং সিনেমাটা আশা করি আবার একটা ব্লকবাস্টার হিট হবে। সিনেমাটা উনি কালকি 2 এর শ্যুট কমপ্লিট হওয়ার পরেই শুটিং শুরু করার কথা জানা গেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে অজিত কুমারকে নিয়ে। আমি কিছুদিন আগে অজিত কুমারের নতুন যে সিনেমা বিদা মহাচ্ছি দুটো পোস্টার নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে। একটা পোস্টার উনি গাড়িতে বসে আছেন, একটা চেসিং টাইপের, আরেকটা হচ্ছে হাতে বন্দুক নিয়ে। তো এই সিনেমাটা শোনা যাচ্ছে একটা রিমেক সিনেমা। 1997 সালের হলিউড সিনেমা ব্রেকডাউনের এটা রিমেক হতে ছিল, যেখানে অভিনয় করেছিলেন কার্ট রাসেল। তো সিনেমাটা প্লট যেটা ছিল সেটা হচ্ছে এই সিনেমাটায় একটা মানে হাজব্যান্ড ওয়াইফ একটা লং ড্রাইভে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। তো
তো ওখানে তারা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যাবে। এবার সেখান থেকে কীভাবে তারা সার্ভাইভ করবে সেই নিয়ে সিনেমাটা ছিল। তো এরকম টাইপেরই সিনেমা এটা হতে চলেছে। তো এই সিনেমাটা তো যেহেতু অজিত কুমার অ্যাকশন সিনেমা ভালো করেন, অভিনয় করেন, ভালো করেন, তো আশা করি এখানে ভালো হবে সিনেমাটা। আশা করি হলিউড তো খুব অরিজিনাল ব্যাপার স্যাপারটাকে ভালো করে দারুণভাবে দেখায়। তো এখানে কতটা করবে সেটাই দেখার বিষয়। তো আমি তো খুব উৎসাহী এই সিনেমাটা নিয়ে, কীরকম কী হবে। তো এই ছিল আজকের আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো ভিডিও আপডেটের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।